বাঙালি তো যে জায়গায় সুবিধা সেইটা আমল করেন, যে জায়গায় লস ওই জায়গায় আর আমল করেন না। আল্লাহ তাআলা বলেন 4 নম্বর জীবন হলো অর্থনৈতিক জীবন। আপনি যদি অর্থনৈতিক জীবনে আল্লাহ তাআলাকে রব মানেন, তাহলে কোনটা হালাল কোনটা হারাম এইভাবে আপনি যাচাই বাছাই করে ইনকাম করবেন। 5 নাম্বার রাষ্ট্রীয় জীবনে আল্লাহ তাআলাকে রব মানা। রাষ্ট্রীয় জীবনে যদি আপনি আল্লাহ তাআলাকে রব মানেন, যদি কখনো নবীর বিরুদ্ধে কথা বলে, কোরআন হাদিসের বিরুদ্ধে কথা বলে, আপনার সামর্থ্য অনুযায়ী আপনি সেইটা সমাধান করার চেষ্টা করবেন। এইটা হলো রাষ্ট্রীয় জীবনে রব মানলেন। 6 নাম্বার আন্তর্জাতিক জীবনে রব মানা মানে হলো বিভিন্ন যে দেশগুলো আছে, বাইরের দেশগুলো, অনেক সময় মুসলমানরা নির্যাতিত হয়, কোরআনের অবমাননা হয়, রাসূলের অপমান করা হয়। আপনার সাধ্য অনুযায়ী ওই দেশে যাইতে না পারলেও নিজের দেশ থেকে, নিজের জায়গা থেকে প্রতিবাদ করার নাম হলো আন্তর্জাতিক জীবনের রব মানা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা এই 6 জীবনে আল্লাহ তাআলাকে রব মানবে, তারা এইমাত্র শুধুমাত্র কবরে যে রব্বি আল্লাহ এটা বলতে পারবে। যারা এই 6 জীবনে আল্লাহ তাআলাকে রব মানবে, তারা তার ধর্ম কি এইটা উত্তর দিতে পারবে। যারা এই 6 জীবনে আল্লাহ তাআলাকে রব মানবে, তারা রাসূলকে দেখে চিনতে পারবে। এই ছাড়া বাকি কেউ পারবে না। আমরা মনে করতেছি কি এই একটাই মাত্র প্রশ্ন, যে পরীক্ষার আগে প্রশ্ন ফাঁস হয়ে গেছে, কবরে গেলে 3টা প্রশ্ন করবে। এই 3টা প্রশ্ন পরীক্ষা দেওয়ার আগেই ফাঁস হয়ে গেছে না? পৃথিবীতে আর কোন জায়গায় পরীক্ষার আগে প্রশ্ন ফাঁস হয়? হয় বিভিন্ন জায়গায়, তাই কি ওই ধরাছড়া আছে বলছেন তো, এরা ফাঁস করে নিতে পারে, তারপরেও পাশ করা কষ্টকর হয়ে যায়। কথা বলেন। কিন্তু পৃথিবীর শুরু থেকে এই 3টা প্রশ্ন ফাঁস হয়ে গেছে, উত্তর কি হবে এটাও বলে দেওয়া হয়ে গেছে। এরপরেও অধিকাংশ মানুষ ফেল করবে। কেন জানেন? এর কারণ হলো আমরা যে বলতেছি রব্বি আল্লাহ, ধর্ম ইসলাম, জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নবী, এটা আমাদের মুখের কথা। কিসের কথা বলেন? কিসের কথা? আপনাদের সুন্দর একটা উদাহরণ দেই, তাহলে বুঝতে পারবেন। বাগেরহাট যেহেতু গ্রাম্য অঞ্চল, অনেকের বাড়িতে শালিক পাখি পোষে না, চিনেন? শালিক পাখি বলেন বা ময়না পাখি বলেন, চিনেন না? তো এই পোষা পাখিগুলো কথা বলে, আপনি যেটা শিখাইবেন ওইটা বলবে। অনেক সময় আপনার নামও বলতে পারে, সালামও দেয়, বাড়িতে মেহমান গেলেও বসতে বলে। খাঁচার মধ্যে থেকে টাঙানো থাকে, একদম ওই ঘরের সামনেই। আছে না অনেক বাড়িতে? দেখেননি মনে হয়, দেখেছেন? আছে। তো ওই পাখিরে নতুন কোনো মেহমান গেলে সালাম দেয়, যেভাবে শিখাইছেন ওভাবে বলে, বসতে বলে, সালাম দেয়, বিভিন্ন কথা বলে। একদিন খেয়াল করে দেখবেন, ও সবসময় আপনার সঙ্গে শিখানো যে কথাগুলো ওইগুলোই আপনার সঙ্গে বলে। হঠাৎ করে একদিন ওই খাঁচার পাশে একটা বিড়াল ছেড়ে দিয়ে দেখবেন, কি করবেন? বিড়াল ছেড়ে দিয়ে দেখবেন। ওই সময় আর আপনাকে বলবে না যে আব্দুল কুদ্দুস, আব্দুল জব্বার, খাঁচার পাশে বিড়াল আসছে আমাকে রক্ষা করো, এইটা বলবে না। খেয়াল করে দেখবেন নিজের যে ভাষায়, পাখির ভাষা, ক্যাচর মেচর ক্যাচর মেচর করতে থাকবে। কেন জানেন? এই যে নামগুলো ডাকে হচ্ছে শিখানো ভাষা। বিপদে পড়লে শিখানো ভাষা হারায় যায়। কবরে যাওয়ার পরে কিতাবের মধ্যে আসছে, আসমানে থাকবে মাথা, জমিনে থাকবে পা। এত বড় বড় ফেরেশতা, পুরো সমুদ্রের পানি তার মাথায় ঢেলে দিলে কাঠ পর্যন্ত আসবে না। সামান্য পাখি বিড়াল দেখার কারণে যদি কিচির মিচির করতে থাকে, আপনি নাফরমান দুনিয়াতে যেভাবে চলছেন, হঠাৎ করে ওই রকম দানবের মতো ফেরেশতা দেখলেও আপনি এরকম শিখানো ভাষা ভুলে যাবেন। তখন ওই নিজের ভাষাই কাঁচার মোচর করে থাকবেন। কি করবেন? এই যে নিজের যে ভাষা, দুনিয়াতে যেভাবে চলছেন, খেয়াল খুশি মতো, তামাশা মতো, ইচ্ছা মতো
আপনি ওইভাবেই কাচর মাচর করতে থাকবেন, এটা বাস্তবতা। তাহলে যে দুনিয়ার থেকে যদি নেক আমল করে যাইতে পারেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে বলে গেছেন, আল্লাহ তাআলার কোরআনে যেভাবে নির্দেশ দেওয়া আছে, ওইভাবে যদি চলতে পারেন, তাহলে আর শিখানো বলি হবে না, ওইটা হবে অন্তরের বিশ্বাস করা বলি, মাতৃভাষার মতো। তখন যখন এসে ফেরেশতা বলবে তোমার রবকে, আপনি সঙ্গে সঙ্গে উত্তর দিতে পারবেন আমার রব রব্বি আল্লাহ। কথা বলেন। তো হাদিস বলতেছিলেন বারা ইবনে আযিম রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরের পাশে বসে। এরপরে এটা নবীজি বলছেন ঈমানদারের কথা, এরপরে আবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেঈমানের কথা বলছে, নাফরমান যারা, পাপাচার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যখন পাপাচার ব্যক্তির মৃত্যুর সময় হয়, জান্নাতের থেকে, আসমান থেকে কালো আকৃতির ফেরেশতা সালার চট নিয়ে নাফরমানের সামনে হাজির হয়ে যায়। সালার চটের যে বস্তা আছে ওইটা নিয়ে হাজির হয়ে যায়। মালাকুল মাউত এসে পাপাচার বান্দাকে এসে বলে, ইয়া আইয়াতুহান নাফসুল খাবিসা, এ খারাপ আত্মা তুমি বের হও। এইটা বলার পরে পাপাচারের আত্মা দেহ থেকে বের হইতে চাইবে না। এমন সময় ওই ফেরেশতাগুলা, কিতাবের মধ্যে লেখছে প্রত্যেকটা ফসমের গোড়ায় সূচের খোঁচা মারতে থাকবে। কাটা জায়গায় সূচের খোঁচা দিলে যেরকম যন্ত্রণা হয়, দিয়ে দেখবেন ওই রকম ভাবেই প্রত্যেকটা ফসমের গোড়ায় কি করবে, খোঁচা দিতে থাকবে।